সহসাই হচ্ছে না ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার অভিযোগপত্র দায়ের। তদন্তকারী সংস্থা সিআইডি জানায় অন্যতম দুই অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হলেও তাদের ফিরিয়ে আনার পরেই বিষয়টি এগোবে, অন্যথায় অভিযোগপত্র অসম্পূর্ণ থাকবে বলে মত সিআইডির। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর পল্টনে গণসংযোগে যান হাদি। সেদিন একটি মসজিদে জুমার নামাজ শেষে ফেরার পথে বক্স কালভার্ট রোডের ঠিক এই স্থানে হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী জানান, ছুটির দিন হওয়ায় ওই সময় আশপাশের দোকানপাট বন্ধ ছিল, কম ছিল মানুষের চলাচল। গুলিটা করছে আপনার এখানে আমি দাঁড়ানো ছিলাম, আমি সামনে ছিলাম। পরে রানিংয়ে গুলি করছে, রানিংয়ে গুলি করা ওরা চলে গেছে। আর আপনার রিক্সা যা থামাইছে ওই যে খাম্বার পাশটা ওখানে ছিল। তো টাইমটা ওরা বেশি খুব একটা নেয় নাই। মোটরসাইকেল ওরা দুজন ছিল, শুনে যে ছিল ওই গুলি করছে, গুলি করে টান দিয়ে রানিং অবস্থা চলে গেছে। বহু শুনছি যে গুলি করছে, কিন্তু নিজের চোখের দেখাটা এটা আসলে আমার চোখে এখনো ভাসতেছে। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের পর বাংলাদেশ থেকে পালাতে সক্ষম হলেও ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন। হাদি গুলিবিদ্ধ হওয়ার দুদিন পর হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হলে মামলাটি রূপান্তর নেয় হত্যা মামলায়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে। সবশেষ গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। কিন্তু মামলার বাদী আদালতে নারাজি দিলে অধিকতর তদন্তের জন্য তা যায় সিআইডির কাছে। গত ৭ জুন আদালতে অভিযোগপত্র দাখিলের নির্ধারিত দিন থাকলেও সিআইডি তা জমা দিতে পারেনি। এ নিয়ে ১৫ বার পেছালো তারিখ। আমরা এখন মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি, তবে মামলাটা এখন একটা পর্যায়ে স্ট্যাগনেন্ট হয়ে আছে, যেহেতু যে প্রিন্সিপাল অ্যাকিউজড তারা আমাদের হাতে নেই। প্রিন্সিপাল অ্যাকিউজড আমরা যদি অ্যারেস্ট করতে না পারি, তাদের আমাদের কাস্টডিতে না পাই, যারা মূল কাণ্ডটা ঘটাইছে, যারা এই ক্রাইমটা কমিট করছে, তাদের সাথে কথা না বললে অনেক প্রশ্নের অনেক ছোটোখাটো ইস্যুজ আছে, সেগুলোর সলিউশন আমরা পাবো না। আসামিদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ভারতের সঙ্গেও যোগাযোগ চলছে বলে জানান তিনি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যারা অ্যারেস্টেড আছে ইন্ডিয়াতে, আমাদের যে প্রিন্সিপাল অ্যাকিউজড এই মামলার, তাদেরকে ফিরিয়ে আনার জন্য সকল ধরনের কমিউনিকেশন আমাদের সাইড থেকে সম্পন্ন করা হয়েছে। এখন এটা হলো কি যে ফার্দার প্রসেস বা ওই সাইড থেকে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা যদি আমাদের কাস্টডিতে আসামিদেরকে পাই, তাদেরকে ইন্টারোগেট করে এখন তারপরে যদি খুব হয়তো কুইকলি আমরা এটা সলিউশনে আসতে পারব। এ অবস্থায় আগামী ১৭ জুন অভিযোগপত্র দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।